সেদিন এসেছিল বাড়িতে তুলতুলের দাদুন দিদুন। মা আসাতেই মায়ের কাছে আবদার করলাম, মা তোমার হাতে চা পরোটা খাবো। আর ব্যাস মা গরম গরম চা পরোটা বানিয়ে দিল। বৃষ্টির দিনে এরকম গরম গরম চা পরোটা, তাও আবার অনেকদিন পর মায়ের হাতের চা পরোটা খেয়ে একদম মনটা ভরে গেল। তুলতুলো একটু খেলো দিদুনের হাতে চা পরোটা। এরপর গরম গরম চা পরোটা খেয়ে গেলাম রান্নাঘরে। তুলতুলের বিস্কুটগুলো প্রায় শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম মার কাছে ওকে দিয়ে বিস্কুটগুলো ঝটপট বানিয়ে নিই। আজ যেহেতু মা আছে, তাই কেক বিস্কুট দুটোই বানাবো ভাবছি। অন্যদিন ওকে নিয়ে একা করতে হয়, তখন শুধু বিস্কুটই বানাই বেশিরভাগ। তো চলো এখন বানিয়ে নিই। তো দেখো আমি কিন্তু বিস্কুটের ডোগুলো বানিয়ে নিয়েছি। আজকে চকলেট ভ্যানিলা দু রকমের বিস্কুট বানাচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক কটা বিস্কুটের রেসিপি রয়েছে, তাই আজ আর এটা ডিটেলস ভিডিও শেয়ার করলাম না। সেই ভিডিওগুলোর লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। তো আমি এখানে চকলেট বিস্কুটের জন্য হার্শির কোকো পাউডারটা ইউজ করেছি। আর এই যে দেখো নেক্সট যে কোকো পাউডারটা দেখাচ্ছে উইকিফিল্ডের, এটা কিন্তু একদম ইউজ করবে না। এটা ইউজ করলে কেমন কিচকিচ করে, বালি কিচকিচ করে। বাচ্চার জন্য ইউজ করলে হার্শি আর ক্যাডবেরির কোকো পাউডারটাই ভালো। আমি এই দুটোই বেশি ইউজ করি। তো সেম ভ্যানিলা ডোয়ের মধ্যেই আমি কিন্তু 2-3 চামচ কোকো পাউডার হার্শির ব্যবহার করে এই চকলেট বিস্কুটগুলো বানাচ্ছি। তো দেখো বিস্কুটগুলোকে আমি একটা বোতলের ঢাকনা ব্যবহার করে রাউন্ড শেপে কেটে নিয়েছি। এখন একবার এই ক্রাস্টি প্লেটে যে কটা বিস্কুট ধরেছে সেগুলো বেক করে নেব, আর বাকিগুলো পরের বার বেক করব। তো ফার্স্ট ব্যাচের বিস্কুটগুলো বেক হতে হতে আমি এখানে কেকের ব্যাটারটাও রেডি করে নিচ্ছি। তো দেখো বিস্কুট বেক হতে হতে আমার কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন কেকটাকে ওভেনে বেক হওয়ার জন্য দিয়ে দিলাম। এরপর কেক বেক হওয়ার পর বাকি বিস্কুটগুলো বেক হতে দিয়েছিলাম। এভাবেই দেখো আমার কেক বিস্কুট সব বেক করা হয়ে গেছে। তো এখন 1-2 সপ্তাহের জন্য একদম নিশ্চিন্ত। মেয়ে যখনই বিস্কুট খেতে চাইবে এগুলো দেওয়া যাবে, বাইরের কেনা বিস্কুট দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখো আমিও বিস্কুটগুলো একটু ট্রাই করে দেখলাম। সত্যি বলতে বিস্কুটগুলো বাচ্চা বড় সবার জন্যই খুব ভালো। তো দেখো আগের বারের বিস্কুট যেমনটা বলেছিলাম শেষ হয়ে গেছে, আর মাত্র দুটো আছে। তো চলো আজকের বানানো বিস্কুটগুলো কৌটোর মধ্যে ভরে রাখি। এরকম ভরা কৌটো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর শেষের দিকে আসলেই মনে হয় কবে বানাবো, আবার কবে বানাবো, সময় সুযোগ খুঁজতে থাকি। এরপর বিস্কুট বানিয়ে আমি গেলাম পাশের ঘরে। আর যেহেতু বাবা মা এসছে, তাই এই ঘরটাকে পরিষ্কার করব। বাবা মা দিদি এরা আসলেই এই ঘরটা ব্যবহার হয়, না হলে এই ঘরটা বন্ধই থাকে। রোজ যেহেতু এই ঘরটা ব্যবহার করা হয় না, তাই এই ঘরটা অত পরিষ্কারও করা হয় না রোজ রোজ। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চাদরটা পাল্টাবো বিছানার। ওদিকে মেয়ে দেখো দাদু দিদুনকে সে যত রকম ব্যায়াম অ্যাক্টিভিটি শিখেছে সেগুলো সব করে করে দেখাচ্ছে, আর ওদেরকে দিয়েও করাচ্ছে। এরপর দেখো বেশ কিছুক্ষণ ধরে এইসব অ্যাক্টিভিটি চলে। এরপর রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠতেই যখন শোনে তুলতুল যে দিদুন দাদুন চলে গেছে, দেখো ওর মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। দাদুন দিদুন বাড়ি গেছে। দাদুর ভাড়া এসেছিল তো বাবার, না মা আছি তো, আবার আসবে। মা আছি, মা আছি তো। অনেক আদর করে বুঝিয়েও ওর মন ভালো হচ্ছিল না। তারপর দেখো আগের দিন রাতের বানিয়ে রাখা কেক, একদম গোটা কেকটা ওকে এনে দিলাম। কেকটা দেখার পর মুখে একটু হাসি ফুটলো।
এরপর মজা করে কেক খেতে খেতে ওর আস্তে আস্তে মন খারাপ উধাও হয়ে গেল। এইসব ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু আমাদের জীবনের সব থেকে স্মৃতি হয়ে থেকে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থেকো। আর আমাদের মা মেয়ের এই ছোট ছোট মুহূর্তগুলো দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। খুব ভালো হয়েছে, খাও, তোমার জন্যই বানিয়েছি। খুব ভালো। হুম, খুশি হচ্ছে, হোক। আর তোমার মনটা খুশি হয়েছে এবার?